রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। অর্থনীতির সামনে তিনটি বড় চ্যালেঞ্জ আরো আছে। একটি হচ্ছে একটা তো হচ্ছে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা আর সামষ্টিক অর্থনীতির ভারসাম্যগুলো তৈরি করা, কিন্তু অর্থনীতির চাকাটাও ঘুরতে হবে, অর্থনৈতিক প্রক্রিয়াগুলো বেগবান করতে হবে। এটা কিন্তু অন্যতম, যেখানে ব্যক্তি খাত থেকে শুরু করে সবারই এখানে একটা বিষয় আছে। মূল্যস্ফীতি দ্বিতীয় একটা বিষয়, কারণ সামষ্টিক অর্থনীতি সন্তোষজনক হলেও পরিবার পর্যায়ে অর্থনীতি যেটা, সেটার অবস্থাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং 3 নম্বর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে মূল্যস্ফীতির বিষয়টাও মোকাবেলা করতে হলে আমাকে যেটা বলতে পারি, অলিগার্কিক মার্কেট পাওয়ার, এই তথ্যের যোগান দেওয়াটা খুব জরুরি ছিল। আপনারা দেখবেন যে এই অ্যালমানাকটা ধারাবাহিকভাবে কিছু কিছু নতুন ডাইমেনশনও অ্যাড করেছে। যেমন এখানে ব্যাংকের যেমন তথ্য আছে, বাংলাদেশ ব্যাংকের যে বিভিন্ন সময়ে যে বিভিন্ন নিয়ম, রেগুলেশন, রুলসগুলো তৈরি করে তারও কিন্তু একটা ডাইজেস্ট এখানে দেওয়া আছে। যদি আমরা দেখতে চাই নতুন নতুন কি নিয়ম হচ্ছে, সেগুলো কিন্তু এখানে পাওয়া যাবে। সো ভবিষ্যতে আরো কিছু যদি এখানে সংযোজন করতে হয়, এবং একটা ডক্টর সালেউদ্দিন আহমেদের নেতৃত্বেই এডিটোরিয়াল বোর্ডটা শুরু হয়েছিল, এবং এখানে যারা আছেন তারা সর্বক্ষণ এই আলোচনাগুলো করেন যে আরো সমৃদ্ধ কিভাবে করা যায়। এটা একটা ধারাবাহিক প্রকাশনা হিসাবে আশা করি যারা এটা ইউজ করবেন তাদের জন্য এটা কাজে দিবে। আমি অবশ্যই আজকের প্রধান অতিথি সম্মানিত অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, আমাদের বিশেষ অতিথি নাহার, যিনি ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক, অর্থ সচিব ফাইজুজ্জামান চৌধুরী, এবং আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন ব্যাংকার্সের সভাপতি আব্দুল হাই সরকার, ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে এই অনুষ্ঠানটা সমৃদ্ধ হওয়ার পেছনে ওনাদের উপস্থিতিটাও অন্যতম একটা দিক। এবং যারা এটা তৈরি করতে আব্দুর রহমান সহ সৈয়দ জিয়াউদ্দিন এন্ড আদার্স যারা করেছেন, তারাও তৈরি করতে দ্রুততার সাথে এটা খুব জরুরি। এই মুহূর্তে বাংলাদেশের এই ধরনের তথ্যের অবশ্য এই যে অ্যালমানাকের এটা গুরুত্ব হচ্ছে বাংলাদেশের অর্থনীতির যে আলোচনাগুলো হয় তার সাথে অবশ্যই এটা একটা সম্পৃক্ততা আছে। এবং আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখছি যে বাংলাদেশের এই মুহূর্তে 5টি বড় অর্থনীতির সম্পৃক্ত বড় বিষয় আছে জাতির সামনে। একটি হচ্ছে আর্থিক শৃঙ্খলা এবং সামষ্টিক অর্থনীতির ভারসাম্য গুলো তৈরি করা। একটি হচ্ছে তথ্যের সত্যতা, আগে যে এত ম্যানুফ্যাকচার তথ্যের কথা, এবং প্রক্রিয়াগুলো পেশাদারিত্বের সাথে ডিল করা। এই দুটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। এই দুটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে আমরা দেখতে পাচ্ছি একটা সন্তোষজনক পর্যায়ে অগ্রগতিগুলো হচ্ছে। আর্থিক শৃঙ্খলার খাত, আমাদের সামষ্টিক অর্থনীতির ভারসাম্য, সেখানে অত্যন্ত ভঙ্গুর অবস্থা থেকে ওই স্বল্প সময়ে ঘুরিয়ে দাঁড়ানো হয়েছে। এখানে তথ্যের কথা যেটা বললেন, সেটাতে আরো অনেক কিছু করার আছে, কিন্তু তথ্য এবং পেশাদারিত্বের জায়গাটা গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা পরিষ্কার। তবে তিনটি আরো বড় অর্থনীতির সামনে তিনটি বড় চ্যালেঞ্জ আরো আছে। একটি হচ্ছে একটা তো হচ্ছে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা আর সামষ্টিক অর্থনীতির ভারসাম্যগুলো তৈরি করা, কিন্তু অর্থনীতির চাকাটাও ঘুরতে হবে, অর্থনৈতিক প্রক্রিয়াগুলো বেগবান করতে হবে। এটা কিন্তু অন্যতম, যেখানে ব্যক্তি খাত থেকে শুরু করে সবারই এখানে একটা বিষয় আছে। মূল্যস্ফীতি দ্বিতীয় একটা বিষয়, কারণ সামষ্টিক অর্থনীতি সন্তোষজনক হলেও পরিবার পর্যায়ে অর্থনীতি যেটা, সেটার অবস্থাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং 3 নম্বর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে মূল্যস্ফীতির বিষয়টাও মোকাবেলা করতে হলে আমাকে যেটা বলতে পারি, অলিগার্কিক মার্কেট পাওয়ার। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।